আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিদায় জানাতে যাচ্ছি মাহে রমজানকে। কোরআন, তাকওয়া, ধৈর্য ও জিহাদে বরকতময় মাসটি চলে যাচ্ছে, কিন্তু আমরা কি প্রকৃত তাকওয়া অর্জন করতে পেরেছি? আমরা কি সর্বপ্রকার জিহাদে নিজেদের অভ্যস্ত করতে সক্ষম হয়েছি? পূর্ণরূপে রহমত, মাগফিরাত ও মুক্তি লাভের উপযোগী আমল করার আমরা কি চেষ্টা করেছি? রমজানের শিক্ষা কতটুকু আমরা নিয়েছি? প্রিয় বন্ধুরা, মাহে রমজান একটি ঈমানি পাঠশালা। সারা বছরের পাথেয় উপার্জন পরকালে আল্লাহর সামনে হাজিরা দিতে নিজেকে প্রস্তুত করার রুহানি প্রতিষ্ঠান এই মাহে রমজান। যে ব্যক্তি মাহে রমজানে নিজেকে সংশোধন করতে পারেনি, সে কখনো জীবন গঠন করতে পারবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ওই পর্যন্ত কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে নেয়। সূরা রদের আয়াত নাম্বার 11-তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুরা, দুঃখের বিষয় হলো আমরা রমজানে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি তা ভঙ্গ করার অনেক চিত্র সমাজে ফুটে উঠেছে। ঈদের আগেই জামাতে লোক সংখ্যা কমে যাচ্ছে। তারাবির সুন্নত নামাজের সমান মুসল্লি এখন ফরজ নামাজে নেই। প্রিয় বন্ধুরা, কিভাবে বিদায় জানাবো এই রমজানকে? ইবাদত কবুল হওয়ার আলামত হলো পূর্ববর্তী অবস্থার চেয়ে বর্তমান অবস্থা আরও উন্নত হওয়া। প্রকৃত রোজাদার রোজার শেষে যেমন আনন্দিত হবে এবং রোজা পূর্ণ করার তৌফিক পাওয়ার দরুন প্রতিপালকের কৃতজ্ঞতা প্রকাশ করবে, সঙ্গে সঙ্গে এই ভয়েও কাঁদবে যে না জানি আমার রোজা কবুল হয়নি। আমাদের পূর্বসূরিগণ মাহে রমজানের পর 6 মাস পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে রোজা কবুল হওয়ার জন্য দোয়া করতেন। হাদিসে আছে, মুমিনগণ এই মাসকে বিদায় জানায় তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে, আর মুনাফিকরা বিদায় জানায় বিভিন্ন জঘন্য অপরাধের মাধ্যমে। মুসনাদে আহমদ শরীফের হাদিসটি 2/524 এবং বাইহাকে সুনানুল বুকরা 4/304 এবং শুআইব ইবনে হাদিস 3335 নম্বরে হাদিসটি উল্লিখিত রয়েছে। প্রিয় বন্ধুরা, রমজান কোনো বন্দিত্ব নয়। যারা শুধু রমজান মাসে আল্লাহর ইবাদত করে রমজান শেষ হওয়া মাত্র অপরাধে ঝাঁপিয়ে পড়ে, তারা নিতান্ত মন্দ লোক। যারা সত্যিকার অর্থে আল্লাহকে চেনে তারা সবসময় তাকে ভয় করে। মুনাফিকরাই লোক দেখানো ইবাদত করে। তাই রমজান তাদের জন্য বন্দি জীবনের মতো অসহ্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, মুসলমানদের জন্য উৎকৃষ্টতম মাস রমজান মাস, আর প্রতারকদের জন্য নিকৃষ্টতম মাস রমজান মাস। সোহাই ইবনে খুজাইমার হাদিসটি 1884 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, আশা করি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন রমজানকে কিভাবে বিদায় জানাতে হবে এবং আমাদের পূর্বসূরিগণ রমজানকে কিভাবে বিদায় জানিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের রোজাদার ব্যক্তির রোজাগুলোকে কবুল করুক। আমরা যেন সসম্মানে রমজানকে বিদায় দিতে পারি। এই রমজানে আমরা যে আমলগুলো করেছি, যেভাবে চলাফেরা করেছি কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক আমরা যেন সারাটি বছর চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমল করবেন।